হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। মনটা আমার একদমই ভালো নেই, শরীরটা খুব অসুস্থ, শরীরটাও ভালো নেই। কী আর করবো, সংসারের তো সারাদিন তো কাজের শেষ নেই, কাজ তো করতেই হবে, কী আর করবো। তো এই যে আমার যে শরীরটা অসুস্থ, আমার যে বাচ্চাটাকে কেউ নেবে, কোলে নেবে, কেউ রাখবে, সেরকম কপাল তো আমার নেই। শ্বশুর শাশুড়ি থেকেও তো নেই। শ্বশুর শাশুড়ি তো আমাকে তো পছন্দই করে না। আর আমি তো ওদের ভালো বৌমা হয়েও উঠতে পারি না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকের আমাকে পছন্দ নেই। মানে কোনো যত ভালো করে কাজ করি না কোনো কাজেই পছন্দ হয় না। যেমন করে কাজ করে থাকি, ভালো করে রান্না করলেও পছন্দ হয় না, ভালো করে ঝাড় দিলেও পছন্দ হয় না। যেমনভাবে রান্না করি, কোথায় শ্বশুরমশাই বলবে ঝাল হয়ে গেছে, এটা ভালো হয় না, ভালো খাবো না, এরকমভাবে অনেক রকমভাবে কষ্ট দিয়ে কথা বলে। বাড়িতে ভালো করে ঝাড় দিলেও বলে ঝাঁটানো হয়নি, কীরকম কীরকম করে ঝাড় দিচ্ছ, ভালো ঝাঁটাতে পারো না। সব সময় অশান্তি লেগেই থাকে, সব সময় অশান্তি, কোনো সময় শান্তি নেই। বন্ধুরা, মেয়েদের জীবনটা কি সত্যি এরকম এত কষ্ট? সত্যি এত কষ্ট বলে জানা ছিল না যে জীবনটাতে এত কষ্ট। বাবা মা বিয়ে দিল শ্বশুর শাশুড়ি দেখে, যে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে, ভালো রাখবে, কিন্তু সেটা কোনোটাই হলো না। ভালো চোখে তো কখনো দেখতেই পারলো না। যত সেবা যত্ন করি না কেন কখনো ভালো নেই। সব সময় বলে আমার বড় বৌমা একদমই ভালো নেই। হ্যাঁ, ভালো কাজ করে না, ভালো ব্যবহার নেই, সব সময় এটা সেটা বলতেই থাকবে, গাল দিতেই থাকবে। হ্যাঁ, কোনো সময় শান্তি নেই। আমাদের যখন দেখাশোনা হয়েছিল তখন বলেছিল যে, আমার বাবাকে বলেছিল যে তোমাদের মেয়েকে আমাদের বাড়িতে বৌমা করে নিয়ে যাব, খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো, খুব ভালো রাখবো, আমাদের মেয়ের মতো রাখবো। এমনভাবে বলেছিল না, মানে যেমন সত্যিই মানে খুব ভালোই রাখবে। তারপরে বিয়ে হয়ে আসার কিছুদিন পরের থেকে আর কি বলবো, যেমন করে সেবা করলেও পছন্দ নেই, যত ভালো রান্না করলেও পছন্দ নেই, যেমন করে কাজ করি পছন্দ নেই। শাশুড়ি মাতা শ্বশুরমশাইয়ের আত্মীয় স্বজন আসে যত, তাদের সেবা যত্ন করি, তাও বলে ভালো, আমাদেরকে ভালোবাসে না, আমার আত্মীয় স্বজনকে পছন্দ করে না। এইসব লেকচার দিতে থাকবে, লোকের কাছে অনেক কিছু গিয়ে বলে। তাই মনটা খুব খারাপ হয়ে যায়, কী আর করব। তো দিদিভাইদেরকে বলছি, তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দিলেও দেখে শুনে একটু ভালো করে দেখে দিবে আর কি, কারণ আমার মতো কপাল যেন না হয়। কারণ আমি তো শ্বশুর শাশুড়ির কাছে কখনো ভালোবাসাই পেলাম না। প্রথমে ওরা বলবে তোমার মেয়েকে আমার মেয়ের মতো খুব ভালোবাসবো, খুব যত্ন করব। তারপরে যখন বিয়ে করে নিয়ে চলে আসবে, যে সাঁতানিটা দিবে না, সেই সাঁতানো সহ্য করা যাবে না। কোথায় বলবো পুড়িয়ে মেরে দিবে, কোথায় ডাং দিয়ে পিটবে, কত কি সহ্য করতে হয় মেয়েদেরকে। সত্যি মেয়েদের কি কপালটা এতই খারাপ, এত খারাপ কপাল, যে মেয়েদের সংসার হয়ে গেলে মেয়েদেরকে শ্বশুর শাশুড়ির এতটা গঞ্জনা সহ্য করতে হয়, এত কষ্ট সহ্য করতে হয়। আমার তো জানাই ছিল না যে আমি এত কষ্ট পাবো। আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি না জানি কত আমাকে ভালোবাসবে, কিন্তু সে ভালোবাসাটাই পেলাম না। মেয়েদের জীবনে কিছু নেই, দুঃখ কষ্ট আর চোখের জল ছাড়া কোনো কিছুই নেই। সারা জীবনটা মেয়েদেরকে জলেই ফেলতে হবে, কারণ মেয়েদেরকে তো বিয়ে তো দিতেই হবে, পরের দুয়ারে থাকার জন্য জন্ম হয়েছে। তাই যত কষ্ট দিলেও সহ্য করতে হবে, কি আর করব, বাধ্য কষ্ট করতে হবে।
ছেঁচে পিঠে যদি আধমরাও করে দেয় তাও সহ্য করে থাকতে হবে। আমার স্বামী ভালো, আমার স্বামী খুব ভালোবাসে আমাকে, ও আমাকে খুব ভালোবাসে বলে ওর মাও ওকে অনেক কিছু গাল টাল দেয়। বইয়ের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে তোর। আমার স্বামী তখন বলে যে আমার একটা পরের মেয়েকে হাত ধরে এনেছি, ভালো তো বাসতেই হবে, তোমাদের মতো কি ব্যবহার করলে হবে? তখন ওকেও গাল দেয়। ওকে যে বড় ছেলে ওকে যে ভালোবাসে সেটাও নেই, ওর সাথেও খুব খারাপ ব্যবহার করে ওর বাবা মা। ও বড় ছেলে বলে ওর সাথেও খুব ভালো ব্যবহার করে না, ওকেও খুব কষ্ট দেয়। আর কি করব, আমাদের দুজনের জীবনটাই খুব কষ্ট, এভাবেই বেঁচে থাকতে হবে, এভাবেই সংসারে থাকতে হবে। আমাদের কপালটাই খারাপ, আমার স্বামীর কপাল একদমই ভালো নেই। ওই জন্যই তো এত কষ্ট দুঃখ গঞ্জনা সহ্য করতে হয়।